তো গাইজ আসসালামু আলাইকুম। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমি যাচ্ছি সাফির বাসায়, আমার এলাকার ছোট ভাই। ও ককাটেল পাখি কিনছিল, আমরা ককাটেল পাখিটা দেখার জন্য যাচ্ছি। তো দেখি চলুন ককাটেল পাখিটা কেমন। তো গাইস আমরা আজকে চলে আসি সাফির পাখির রুমে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাজরিকার পাখি ও ককাটেল পাখি। তো সাফি প্লিজ আসো, আমাদেরকে একটু তোমার পাখির সম্পর্কে একটু বলো। সাফিটা কি যেতে বাজরিকার, এটা ক্লাসিক। আর ককাটেল গুলা কি যেতে? কোকাটেল গুলো মূলত হোয়াইট ফেস। হোয়াইট ফেস। তুমি পাখি কত বছর ধরে পালতেছো? আমার পাখি পালা হয় ছোট থেকে, কিন্তু এই হবিতে আসি প্রায় 3-3.5 বছর ধরে। ও, তো তুমি বাজরিকার কতদিন ধরে পালতেছো? এই বাজরিগার গুলো আমার কাছে মোটামুটি দু বছরের মতো আছে। আর ককাটেলটা? কোকাটেলটা 1 বছর 2-3 মাস হয়েছে। ও, তা তুমি কি বাজরিকার ও ককাটেল থেকে কি ব্রিডিং করাইতে পেরেছো নাকি পারো? জি, আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ব্রিডিং করাতে পারছি। ও, তো তুমি তোমার পাখিকে কি খাবার দিচ্ছ? আমি আমার পাখিকে মূলত প্রধানভাবে সিড মিক্স দিচ্ছি। সেখানে এই ধরনের সিড মিক্স গুলো আমি দিচ্ছি। আর সামনে যেহেতু শীতকাল আসছে, তাই আমি এখানে সূর্যমুখীর বীজটি আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি। ও, এর বাইরে তুমি কি আরো কি খাবার দিচ্ছ তোমার পাখিকে? এর বাইরেও আমি মূলত বিভিন্ন ধরনের ফল, যেমন পেয়ারা, আপেল, এছাড়াও লেবু বাদে সব ধরনের ফল দিচ্ছি। এবং শাকসবজির মধ্যে আমি সজনা গাছের পাতা দিচ্ছি। সাথে তুমি এর বাইরেও কি আরো কোনো পাখি পালো? হ্যাঁ, আমি এর বাইরেও কবুতর পালি। ও, ওখানে কত জোড়া কবুতর আছে? ওখানে মূলত কিছুদিন আগেও আমার 150টার মতো কবুতর ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে কমিয়ে দেওয়া হয়েছে। এখন প্রায় 50 থেকে 60 পিস কবুতর আছে। ও, তো ঠিক আছে গাইস, আমরা অন্যদিন সাফির কবুতরের ব্লগ করে দেখাবো। ঠিক আছে, আজকে এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।